পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। ভাবছেন হয়তো সকাল সকালের মাথাটা গেছে খারাপ হয়ে, হঠাৎ কবিতা বলছে কেন? কিন্তু বিশ্বাস করুন, এই সুন্দর সকালটাকে বর্ণনা করার সঠিক ভাষাটা আমার নেই। তাই ভাবলাম একটু কবিতাকেই আশ্রয় করে আজকের ব্লগটা শুরু করা যাক। চলুন তাহলে আজকের ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি রান্নাঘরে ঢুকে গেছি। আজ কিন্তু মিশমির স্কুল নেই, কালকে ওর জিকে এক্সাম আছে। যেহেতু আজ ও বাড়িতে, তাই সকাল 5:30টায় আমি উঠে পড়েছি আর 6টার মধ্যে ঢুকে গেছি রান্না। আজ তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে, কারণ মিশমিকে নিয়ে সকালে পড়তে বসাতে হবে। রাতে একদমই আমি টাইম পাবো না আজকে। আজকে আমাদের লাঞ্চের মেনুটা কি বলতো? আজকে আমাদের লাঞ্চে হবে বাঁধাকপির তরকারি আর হাঁসের ডিমের ঝোল, আর সাথে ডাল তো থাকেই। আজ হলো সরস্বতী পুজোর পরের দিন। সরস্বতী পুজোর দিন কোনো ভিডিও করার সুযোগ পাইনি, তাই ওই দিনের কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুবই দুঃখিত আমি। কিন্তু তাতে কি হয়েছে, সরস্বতী পুজোর পরের দিন আমাদের এখানে আমাদের পাড়াতে যে মজাটা হয় সেটা তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। প্রতি বছরই এই মজা হয়ে থাকে। দুপুরে খাওয়া দাওয়া বিশ্রাম সেরে সবাই বিকেলে এই আনন্দে মেতে ওঠে। আয়োজন করা হয় বিভিন্ন ধরনের গেম, যেখানে 1 বছরের বাচ্চা থেকে শুরু করে 65 বছরের কাকু কাকিমারা পর্যন্ত খেলায় অংশগ্রহণ করে। চলো, এবার আমার রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবার যাই মিশমিকে নিয়ে একটু পড়তে বসাই। দেখা হবে বিকেলে। তোমাদেরকে যে খেলার কথা বলেছিলাম সেটা এক্ষুনি শুরু হবে। এখন হবে ছোটদের বল করিয়ে একটা ঝুড়িতে রাখতে হবে। এটাতে 1 থেকে 6 বছরের বাচ্চারা অংশ নিতে পারবে। এরপর আছে ছোটদের মোমবাতি জ্বালানো খেলা। 6 থেকে 13 বছরের বাচ্চারা পার্টিসিপেট করবে। দেন 13 বছরের ঊর্ধ্বে যে কেউ মোমবাতি জ্বালাতে পারবে, এটা বড়দের। আর আছে হেডফোন রাউন্ড, দিদি নাম্বার 1 এর মতন, হাড়ি ফাটানো, মিউজিক্যাল বল। খুব খুব মজা হয়েছে। এখন বেশি বল কালে। very good সবাই একটু হাত তালি দাও। very good, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার বুঝে গেছে। এই তো very good very good। আরেকটা আছে। বলি বাবা। রাখো রাখো রাখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কত সেকেন্ড বলতে একটু? 30 সেকেন্ড। 37 সেকেন্ড। একটা জোরে হাততালি দেওয়ার জন্য। রেডি? ওকে, স্টার্ট। তিমোথি স্টার্ট। জোরে জোরে, নাও নাও নাও। ভেরি গুড ভেরি গুড। তাড়াতাড়ি তাড়াতাড়ি, জোরে জোরে নাও। ভেরি গুড। চলে যাবে। আরেকটা আরেকটা। এই কোয়েলের বাড়ি ঘুরে 19 সেকেন্ড। একটা জোরে হাততালি। 19 সেকেন্ড। রিদ্ধি আর মিশমি বল করিয়ে প্রাইজ পেয়েছে, আর আমি পেয়েছি হেডফোন রাউন্ডে। এখানেই কিন্তু শেষ নয়। এবার এখানে যাদের যাদের দেখছো সবাই এরপর সাজুগুজু করে যাব পাড়ারই একটি ছোট্ট বাচ্চা মেয়ের বার্থডেতে। খেলা শেষই হয়ে এসছে, কিন্তু খেলা শেষ হতে হতে বেজে গেছে রাত 9টা। তারপর সবাই মিলে সাজুগুজু করে রেডি হয়ে যেতে যেতে রাত 10টা বেজে গেছে। এবার বুঝতে পারলে তো যে কেন বলছিলাম যে আমি মিশমিকে নিয়ে রাতে পড়তে বসাতে পারবো না, টাইমই পাবো না। কারণ ওখান থেকে ফিরতে ফিরতে হয়ে গিয়েছিল রাত 11:30। এই যে আমাদের পুচকি বার্থডে গার্ল এতগুলো গেস্টকে অ্যাটেন্ড করতে করতে বেচারি ক্লান্ত হয়ে পড়েছে। এরপর আমরা সবাই একসাথেই বসলাম খেতে। তারপর আইসক্রিম খেয়ে কিছু সময় কাটিয়ে বাড়ি ফিরলাম। মিশমিকে জিজ্ঞাসা করলাম, মাম্মাম কাল তোমার জিকে পরীক্ষা, তুমি পারবে তো মাম্মাম? আমাকে বললো, হ্যাঁ হ্যাঁ আমি সব পারবো, তুমি চিন্তা করো না। মুখে বললাম ঠিক আছে, বাট চিন্তা কি আর হয় না?
চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।